ওকে, থ্যাংক ইউ। আমরা স্টার্ট করছি। আমরা কি স্টার্ট করব? স্যার করা যায় স্যার, অলমোস্ট ওকে, আমরা জাস্ট মানে সবাই আসুক। আমি জাস্ট প্রিভিয়াস আমরা যেটা করেছি লেকচার 1 বা ইন্ট্রোডাকশন, আসলে ওইটাতে কারো কোনো কোশ্চেন আছে? তোমরা কি এটা মানে ইন্ট্রোডাকশন নিয়ে কোনো কথা আছে? যদি না থাকে জাস্ট আমরা এখান থেকে একটু জাস্ট রিভিউ করি। যেহেতু আমরা ওই টোটাল নেটওয়ার্ক সিকিউরিটি, দ্যাট মিন্স এই যে আমাদের ইন্টারমিডিয়েটরি ডিভাইস থেকে স্টার্ট করে এই আমাদের এই যে সিকিউরিটি ফায়ারওয়াল কিভাবে কনফিগার করে কিভাবে তোমরা নেটওয়ার্ককে তোমরা সিকিউর রাখবা, সেটা ইনশাআল্লাহ আমরা শিখবো। সো এই জায়গাটায় যদি আমি একটু করি, মানে গতকাল এই জায়গাটা কি সবার ক্লিয়ার হয়েছে? একটা কথা হচ্ছে ফল্ট টলারেন্স, এইটা কি সবার ক্লিয়ার হয়েছে? জাস্ট কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? এগুলির উপরে আমি ডকুমেন্ট দিব। যদি তোমরা আজকে সবাই এনরোল করে ফেলো, ওই জায়গাটায় আমি আস্তে আস্তে আমার ডকুমেন্টগুলি দিতে থাকবো প্রতিটা টপিকের উপরে। ফল্ট টলারেন্স দিয়ে কি বেসিক কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? যে কোনো একজন রেসপন্স করো। স্যার এই ফল্ট টলারেন্স আর স্কেলেবিলিটিটা একটু আবার বললে ভালো হতো। আচ্ছা, ফল্ট টলারেন্স হচ্ছে নেটওয়ার্কে এই আমি যদি কোনো একটা ডায়াগ্রামে যাই, ধরো যে কোনো একটা ডায়াগ্রামে, ধরো এই জায়গাটায় এই ফল্ট টলারেন্স হচ্ছে বেসিক্যালি মানে ধরো রিডান্ডেন্ট মিন্স এই জায়গায় যদি তোমার একটা রাউটার ইউজ করছে, তাই না? কোনো কারণে এই রাউটারটা ডাউন হয়ে গেলে এই নেটওয়ার্ক ওরা কি আউটসাইড ইন্টারনেটে বা ওয়ার্ল্ডের অন্য জায়গায় কি ওরা ট্রাভেল করতে পারবে এই নেটওয়ার্ক থেকে? পারবে। সো এইটা হচ্ছে যে জায়গাগুলি ইম্পর্টেন্ট, সেই জায়গাটাতে একটা কি লাগবে, একটা রিডান্ডেন্ট কোন ডিভাইস, রিডান্ডেন্ট সফটওয়্যার, যেটাই হোক রিডান্ডেন্ট দরকার। দ্যাট মিন্স সো এইটা হচ্ছে একটা ফল্ট টলারেন্স। তোমার নেটওয়ার্কে ফল্ট টলারেন্সটা দরকার, কারণ হচ্ছে তোমার এই ধরো তোমার একটা, আমি যেটা কালকে বলেছিলাম, কোন ব্যাংক, ধরো ইউনিভার্সিটিতে যদি আমরা এই রাউটিং হবে, যদি মনে করো ইউনিভার্সিটি, ধরো এটা যদি ডেফিনেট ইউনিভার্সিটি হয়, এই জায়গা থেকে যদি আমরা রাউটিং একটা থাকে, একটা ডিভাইস বা একটা ওয়ে থাকে, সেটাতে কি মানে কোনো কারণে এটা ডাউন হয়ে গেলে কিন্তু শেষ, এটা রিপ্লেস হওয়া পর্যন্ত হবে না। অথবা ইন্টারনেটও যদি তোমার একটা থাকে, ইন্টারনেট মিন্স হচ্ছে একটা মানে এই ধরো একটা আইএসপি থেকে যদি তুমি ইন্টারনেট নাও, ইটস ভেরি ডিফিকাল্ট, ওই আইএসপি ডাউন হয়ে গেলে তুমি ইন্টারনেট পাবে না। এই জন্য সব জায়গায় এই আইএসপির জায়গাটাও একটা রিডান্ডেন্ট রাখা, হয়তো একটাতে একটু বেশি ব্যান্ডউইথ আরেকটাতে হয়তো কম রাখে, কিন্তু অবশ্যই যেন তোমার কি হয়, কোনোভাবেই যেন ইন্টারনেট তোমার ডাউন না হয়। এই জন্য তোমার ফল্ট টলারেন্স ইজ নেটওয়ার্কে ভেরি ইম্পর্টেন্ট। আর স্কেলেবিলিটি, যেটা আমি বলেছি যে নেটওয়ার্কে তোমাকে থিঙ্ক করতে হবে যে এই নেটওয়ার্কটা কি পরিমাণ গ্রো করে। ধরো তুমি যে ইন্টারনেট ইউজ করছো বা তুমি তোমার নেটওয়ার্ক ইউজ করছো, এটা কি পরিমাণ গ্রো করতে পারে, সেইভাবে তোমার ডিজাইন ডায়াগ্রাম, সেইভাবে তোমার ডিভাইস প্রতিটা, জানো তোমার এই ডিভাইসেরও কিন্তু একটা মানে ক্যাপাবিলিটি আছে। এই ডিভাইসটা কতজন পিপলকে কনকারেন্ট হ্যান্ডেল করতে পারবে, তারপরে এই ডিভাইস কি পরিমাণ সাপোর্ট দিতে পারবে, কি পরিমাণ ব্যান্ডউইথ মানে সে হ্যান্ডেল করতে পারবে, মানে অনেক কিছুই আছে, কি পরিমাণ ট্রাফিক সে হ্যান্ডেল করতে, এগুলি সব মিলেই আসলে মানে তোমাকে চিন্তা করে যে আমাকে একটা ফোরকাস্ট করতে হবে, হয়তো 2 ইয়ার্স 3 ইয়ার্স অথবা 5 ইয়ার্স এর একটা ফোরকাস্ট করে আমাকে কি করতে হবে, এই মানে তোমাকে চিন্তা করতে হবে। এই চিন্তাটা যদি আমরা না করি কি হবে, এই চিন্তাটা না করলে আমার নেটওয়ার্কটা যে কোনো সময় কি মানে এক্সপ্যান্ড করা যাবে। সো এইটা হচ্ছে এইভাবে যে জায়গায় তোমরা জয়েন করবা, সেই জায়গাটাকে তোমাকে এটা এনশিওর করতে হবে, এইভাবে চিন্তা করতে হবে। স্কেলেবিলিটি হচ্ছে এটা। কোয়ালিটি অফ সার্ভিস তো জানি, দ্যাট মিন্স সব কিছু ঠিক করলা, তুমি কোয়ালিটি অফ সার্ভিস যদি দিতে না পারো, তোমার জব থাকবে না। তো এই জন্য আসলে এইটা মানে এই সব অনেক কিছু নর্মস, অনেক পলিসি, অনেক কিছু
চিন্তা করেই তোমাকে এই কাজটা করতে হবে। এবং দেখো সবকিছু মিলে হয়েছে কিন্তু সিকিউরিটি এনশিওর করতে পারছে না, সেটা কি হবে? সেটা হবে না। দ্যাট মিনস হচ্ছে এই জিনিসগুলি আমাদের মাথায় রাখতে হবে। এবং এই টেকনোলজি যদি ট্রেন্ডস আমরা এই ট্রেন্ডটা যদি আমরা ধরো বাসা থেকেই চিন্তা করি, জাস্ট দেখো একটা এক্সাম্পল, আজকাল বাসাগুলি তো একেবারে এ টু জেড স্মার্ট হোম হয়ে গেছে। স্মার্ট হোম এর থেকে একেবারে ধরো তোমার এভরিথিং, ঘরের দরজা থেকে স্টার্ট করে তুমি যা মানে মানে এভরিথিং, মানে তুমি ফ্রিজ, টিভি হইতে আরম্ভ করে তোমার গাড়ি, দেখো সবকিছু মোবাইলের সাথে কানেক্টেড। সো এইগুলি যদি তোমার সবকিছু, এই যে দরজাও যদি তোমার ইন্টারনেট, আইওটির সাথে, ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়, দ্যাট মিন্স সিকিউরিটি কি এনশিওর করতে হবে না? করতে হবে। বোঝা যায়? সো এখানে বাইরের দেশে যারা ট্রাভেল করেছে তারা জানো যে আমাদের দেশের মধ্যে এমন তাদের কাছে কোনো তালা চাবি ওরা কিছু ইউজ করে না। দ্যাট মিন্স এভরিথিং অটোমেটেড, হয়তো হয় ফেস হোক, হয় ফিঙ্গার হোক, মানে কোনো একটা ডিটেকশন দিয়ে অথবা তার যে কোনো ভাবে, দ্যাট মিন্স এখানে অবশ্যই একটা আইপি বা একটা নেটওয়ার্কের বা ইন্টারনেটের সাথে কানেক্টিভিটির একটা ইস্যু থাকে। সো এইগুলি থাকলেই হবে না, আমার এগুলিকে সিকিউরিটি এনশিওর করতে হবে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে আমরা এই সিকিউরিটিটা এনশিওর করব। কারণ কি, নতুবা আমাদের কি এই সিকিউরিটি যদি এনশিওর না থাকে, আমার সার্ভিস কি রান থাকবে, আপ এন্ড রানিং থাকবে? আপ এন্ড রানিং থাকবে না। সো এই যে নেটওয়ার্ক, দেখো যদি সিকিউরিটি দেখি, এই নেটওয়ার্ক সিকিউরিটি আমরা দেখো সেটা হচ্ছে একটা হচ্ছে কি ইন্টারনেট থেকে, দ্যাট মিন্স এক্সটার্নাল, আরেকটা হচ্ছে ইন্টারনাল থ্রেড। আমার নেটওয়ার্কে এই দুই টাইপের থ্রেড হইতে পারে। নরমাল একটা হচ্ছে ইন্টারনাল আর এক্সটার্নাল এর মধ্যে কেউ একজন কি একটু বলতে পারবা যে দুইটার মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন এই থ্রেডের? স্যার এক্সটার্নাল ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আসতে পারে থ্রু ইন্টারনেট, আর ইন্টারনাল থ্রেডটা হলো স্যার আমার নেটওয়ার্কের ভেতর কোন একটা কম্পিউটার থেকে থ্রেড ক্রিয়েট হতে পারে। হ্যাঁ, ট্রুলি দ্যাট মিন্স হচ্ছে শুধু যে আমার ইন্টারনেটে আমি এনশিওর করব, দিস ইজ নট লাইক দ্যাট। তুমি এখন ইউনিভার্সিটিতে আসলা, তুমি নিজেও, তোমার সাথে কোনো ফ্রেন্ড আসলো, বা তুমি নিজে ইন্টারনালিও আমার সিস্টেম কি এফেক্টেড হতে পারে, মানে থ্রেড আসতে পারে। এই জন্য আমাকে অ্যাজ এ নেটওয়ার্ক ম্যানেজার হিসেবে তোমাকে সবগুলি এনশিওর করতে হবে যে আমার যে ইন্টারনাল এক্সটার্নাল যেটাই হোক আমাকে এনশিওর করতে হবে। এই পলিসিটা কিভাবে করব, ইন্টারনালি কিভাবে করব, এক্সটার্নালি কিভাবে করব, এগুলি হচ্ছে আমাদের টোটাল কাজ, হচ্ছে আমরা এগুলি কিভাবে আসলে এনশিওর করব। এবং কি কি থ্রেড আমরা এটা জানি, ভাইরাস হতে পারে, যেমন ইন্টারনালি ট্রোজান হর্স, স্পাইওয়্যার, জিরো ডে অ্যাটাক, মনে করো কোনো হ্যাকারও অ্যাটাক করতে পারে, তারপরে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক, তারপরে এই ডেটা ইন্টারেকশন অথবা থেফট, এই যে আইডেন্টিটি, মানে এ লট অফ মানে তোমার থ্রেড আসতে পারে। সেটা তোমার ইন্টারনালি হইতে পারে, এক্সটার্নালি হইতে পারে। এই থ্রেড গুলি আসতে হলে আমি জানি আমার থ্রেড, এবং অনেক সময় অনেক আননোন থ্রেড আসবে, আমরা সেটা প্রেডিক্ট করতে পারবো। এগুলিকে করতে হলে যেমন আমার অ্যাটলিস্ট প্রথম দেখো আমাকে একটা মানে অ্যাটলিস্ট আমাকে তো আমার একটা অ্যান্টিভাইরাস দরকার, তাই না? এটা দিয়ে কি সব সিকিউর হয়ে যাবে? একটা অ্যান্টিভাইরাস দিয়ে কি সব সিকিউর হবে? না স্যার, কিছুটা হবে, সব তো হবে না। সো একটা হচ্ছে, মনে করো তুমি তোমার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস দাও, তোমার নেটওয়ার্কের এটা কিন্তু কোনো কাজ করবে না, তুমি জাস্ট পিসির জন্য। সো এই যে অ্যান্টিভাইরাস হইতে পারে, মনে করো ফায়ারওয়াল ফিল্টারিং, তুমি কোনো ফিল্টারিং করছো, তুমি এই যে ফায়ারওয়াল ফিল্টারিং করে তুমি ইউ হ্যাভ টু কনফিগার যে কিভাবে ফিল্টার করবা, কে অ্যাক্সেস করতে পারবে, কে পারবে না। তারপরে হচ্ছে ডেডিকেটেড ফায়ারওয়াল সিস্টেম, দ্যাট মিন্স তোমার নেটওয়ার্কে তুমি হয়তো ডেডিকেটেড কোনো ফায়ারওয়াল সিস্টেম সেট করেছো, দ্যাট মিন্স ফায়ারওয়াল, এই সেই জায়গাটাও আমাদের কিন্তু অনেক ফায়ারওয়াল সারা ওয়ার্ল্ডে আছে, যে ফায়ারওয়াল গুলি আনলেই যে এটা সিকিউর হয়ে যাবে, নট লাইক দ্যাট। মানে উই হ্যাভ টু কনফিগার ইট। কে কনফিগার করবে? ইউ পিপল। আমাদের কি কনফিগার করবে? যেমন আরো আছে এখানে, যেটা হচ্ছে আমরা যদি এখানে চিন্তা করি, যদি এই যে এই মনে করো অ্যাক্সেস কন্ট্রোল, এসিএল, এই কথাটা কি নাম শুনেছো কখনো? এসিএল, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। জি স্যার, এটা রাউটারে থাকে স্যার। কি করে, মানে রাউটারে থাকে, কি করতে হয় এটাতে?
স্যার একটা নির্দিষ্ট সংখ্যক ইউজারকে অ্যাক্সেস দেওয়া হয় স্যার অ্যাজ এ অ্যাডমিন। দ্যাট মিন্স অ্যাজ এ জাস্ট তুমি তোমার ওই জায়গাটা তোমাকে কনফিগার করতে হবে যে আসলে কে অ্যাক্সেস করবে, কে এই ফ্যাসিলিটি সব জায়গায় আছে। ধরো তুমি মানে অ্যাক্সেস কন্ট্রোল এসিএল অপারেটিং সিস্টেম আছে, তোমার তোমার ডিভাইসও আছে, জাস্ট সিস্টেমটা আছে, বাট ইউ হ্যাভ টু কনফিগার। এই জিনিসগুলো আমরা শিখবো যে আসলে কিভাবে তোমাকে এই কনফিগার করে তুমি তোমাকে মানে তোমার নেটওয়ার্ককে সিকিউর রাখবা। আরেকটা দেখো ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম আইপিএস, এই কথাটা শুনেছো কখনো? স্যার এটা তো ওই যে বাসাবাড়িতে যে আইপিএস থাকে সেটা শুনছি স্যার, বাট নেটওয়ার্কিং এর না না, এটা নেটওয়ার্কিং ওইটা হলো ওইটা না। মানে এই ইনট্রুশন প্রিভেনশন, ইনট্রুশন মানে হচ্ছে আনওয়ান্টেড অ্যাক্টিভিটি, মানে যেটা বলি অ্যাটাক যদি বলি ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম। ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম হচ্ছে আনওয়ান্টেড অ্যাক্টিভিটি। যদি এখন দুইটার মধ্যে ডিফারেন্টটা কি, ঠিক আছে? এখন দুইটার মধ্যে যদি দুইটা মানে কি ফায়ারওয়াল আর এটার মধ্যে ডিফারেন্টটা কি কেউ বলতে পারবা? ধরো আমি একটু বলি, যেহেতু তোমরা প্রথম শুনেছো। ইনট্রুশন প্রিভেনশন যদি ফায়ারওয়াল চিন্তা করো, ফায়ারওয়ালে তুমি অ্যাক্সেস কন্ট্রোল, যেহেতু তোমরা জানো অ্যাক্সেস কন্ট্রোলে সিএল এ তুমি কি করছো, তুমি একটা বলে দিচ্ছ যে এই আইপি অথবা এই পোর্ট অথবা এই সার্ভিসটাকে তুমি তোমার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দিবা না। আমি কথাটা কি, আমার কি কথা বোঝা যায়, শোনা যাচ্ছে সবাই? স্যার ধরো আমি ইফতেকারের বলেছি এই ইফতেকার যে আইপিটা ইউজ করে আমার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে দিব না, অথবা ওকে আমি বললাম যে এই মানে এই টি পোর্টের কেউ এই আমার নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারবে না, সামথিং যে কোনো একটা সার্ভিসেস আছে। এই ফায়ারওয়াল এটা কি করবে, এটাকে আটকাবে। আর ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম বেসিক্যালি মানে আরো ইন ডেপথ চিন্তা করে। যেমন আমি বলি, সেটা যদি আমি রিয়েল লাইফে বলি, ধরো এই একটা যে কোনো একটা চিঠি, যদি আমার নামে একটা চিঠি আসে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে, যদি কেউ পাঠায়, তোমরা কেউ পাঠাও, আমার নাম ডেজিগনেশন দেখে কি করবে, রিসিপশন থেকে কি করবে বলো তো? আমাকে সর্ট করে তো আমাকে দিয়ে দিবে, তাই না? জি স্যার। এইটা হচ্ছে ফায়ারওয়ালের কাজ, হচ্ছে যে তুমি যে বললা যে এই নাদের বিন আলীর এই চিঠিটা ও অ্যালাউ করো, ওর কোনো প্যাকেট আসলে, ওর কোনো ট্রাফিক আসলে ওকে দিয়ে দিবা। এটা হচ্ছে মনে করো ফায়ারওয়াল, তুমি ইয়েস অর নো দিবে ওর দিবে না। কিন্তু আরো ইনডেপথ যদি চিন্তা করি, সেটা হচ্ছে হলো কি, সেটা হচ্ছে আইপিএস, ইনট্রুশন প্রিভেনশন সিস্টেম। ও কি করবে, মনে করো ড্যাফোডিলে আমার চিঠিটা আসলো, ও চিঠিটা আগে ওপেন করবে, এখানে দেখবে যে এমন কোন কন্টেন্ট আছে কিনা ওই চিঠিতে, এই চিঠি নাদির বিন আলীকে দেয়া যায় কি যায় না, ইউ ক্লিয়ার অন নট, যে এই কন্টেন্টে এমন কোন কন্টেন্ট আছে কিনা যেটা ইউনিভার্সিটির জন্য হার্মফুল হবে। দ্যাট মিন্স হচ্ছে শুধু প্যাকেটই দেখে না, ইয়েস আর নো না, ওর প্যাকেটের ইনসাইড দ্য প্যাকেটে কে দেখে, আইপিএস। কোনটা বেশি মানে ফায়ারওয়ালের চেয়ে মানে আইপিএস কি আরেকটু বেশি সিকিউর না? জি স্যার। সো দ্যাট মিন্স কন্টেন্টের ইনসাইড কন্টেন্ট পর্যন্ত দেখে। এই জন্য নেটওয়ার্কে শুধু আজকাল ফায়ারওয়াল দিলে হবে না, যদিও দুইটা একই সাথে একই বান্ডেলে একই বক্সে থাকে, দেন আমরা সেটাও শিখবো যে আসলে এটা কিভাবে কাজ করছে, কিভাবে করে। আরেকটা হচ্ছে ভিপিএন, তোমরা নাম শুনেছো, বা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কস, আমরা সেটাও এইটা দিয়ে, দ্যাট মিন্স এর আগে আমরা আগের স্লাইডে দেখেছি যে কি কি থ্রেড গুলি হইতে পারে, আর এই স্লাইডটা হচ্ছে আসলে এই থ্রেড গুলিকে আমরা আসলে কিভাবে ফেস করব, কিভাবে সলিউশন হবে, এইটা হচ্ছে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা হচ্ছে যে আমরা যদি একই টাইমে মানে এট আ টাইম দুইটা ফায়ারওয়াল এনেবল করি, যেমন উইন্ডোজ ফায়ারওয়াল আর বা হার্ডওয়্যার যে ফায়ারওয়ালটা আছে স্যার, এতে কি কোনো সমস্যা হয় স্যার? না, সমস্যা হবে না, দুইটা তো আলাদা। তোমার নেটওয়ার্ক ফায়ারওয়াল থাকবে একেবারে নেটওয়ার্কের মানে অ্যাক্সেস করা আর ইয়ে করা, মানে তুমি মনে করো বাইরের থেকে ঢুকবে, মানে ধরো এটা গেটটা, আমাদের ইউনিভার্সিটির গেটটা, এটা ধরো তুমি ফায়ারওয়ালের জন্য। আর আরেকটা হচ্ছে তুমি ইন্টারনালি যারা আমরা আছি, ধরো আমরা দুষ্ট লোক আছি, ভালো লোক আছি, ওইটা মিলে ওইটা কোনো প্রবলেম, ওইটা হচ্ছে ধরো অ্যান্টিভাইরাস দিয়ে তুমি সলিউশন করো।
কিন্তু তুমি এখানে ফায়ারওয়াল ইউজ করো, নো প্রবলেম। আমিও ফায়ারওয়াল ইউজ করি না, আমি এখানে তো টাকা বা আমরা একটু সেফে রাখি না, রাখি। ওই মানে তোমার যেটা তুমি গেটে দিয়েছো, একটা হচ্ছে গেটের ফায়ারওয়ালটা হচ্ছে তোমার ইন্টারনাল, কেউ বাইরে খারাপ কোনো কন্টেন্ট বাইরে যাবে কিনা বা যাবে না, বাইরের থেকে এখানে আসবে কিনা সেটা দেখবে ফায়ারওয়াল। আর ইন্টারনালি দেখবে হচ্ছে আরেকটা, দ্যাট মিনস হচ্ছে তোমার পিসির, এটা তো নেটওয়ার্কের ইস্যু, তুমি তোমার কিভাবে পিসি কে তুমি সিকিউর করবা, ফায়ারওয়াল দিবা, সেটার সাথে ওইটার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সেটা তোমার নিজের ইস্যু, তুমি নিজে করতে পারবে। সো এইটা আমরা লাস্ট ইয়ারতে ছিল আমাদের এখানে। কারো কোনো, আমি যেহেতু স্লাইড গুলি এখন আমি দিয়ে দিব এখানে, এবং রেকর্ডটাও আমি পাঠিয়ে দিব। সো তোমরা আগে এখানে এনরোল করে ফেললে সবকিছু পেয়ে যাবে আমরা, এবং মানে টেক্সট বুক হইতে স্টার্ট করে যা যা দরকার আমি এটা আজকে থেকে এখানে আপ করতে থাকবো, এবং আলাদা অন্য জায়গায়ও এই লিঙ্কগুলো আমি প্রোভাইড করবো তোমরা এখানে স্টাডি করার জন্য, ঠিক আছে? সো এইটাতে আমরা যদি এই অপারেটিং সিস্টেম, ওএস মানে কি অপারেটিং সিস্টেম না? তাই তো, ওএস তো অপারেটিং সিস্টেম। জি স্যার। জি স্যার। এই অপারেটিং সিস্টেম কিন্তু এইটা হচ্ছে আমরা যত ডিভাইসেরও একটা অপারেটিং সিস্টেম আছে, সেটাকে কি বলে? আইওএস। এই কথাটা কি আমরা শুনেছি? আইওএস তো আইফোনের অপারেটিং সিস্টেম না স্যার? হ্যাঁ, আইফোন ওইটাই ঠিক আছে, অ্যান্ড্রয়েড আর আইওএস যেটা, কিন্তু মানে একই জিনিসের মিনিং তো বিভিন্ন জায়গায় বিভিন্ন। কিন্তু নেটওয়ার্কে আইওএস হচ্ছে এই ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এইটা আজকে যারা আছো তাদের জন্য আর জীবনে কখনোই ভুল না হয় যে নেটওয়ার্কের যে অপারেটিং সিস্টেম আছে সেটাকে বলে ওএস, মানে অপারেটিং সিস্টেম, ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। প্লিজ ডোন্ট ফরগেট ইট। এটা যে কোনো জায়গায় একটা বেসিক কোশ্চেন সব জায়গায় জিজ্ঞেস করবে। এটা কেন আমি বলি, ধরো তোমার যতগুলি ডিভাইস আছে, যেই ওয়ার্ল্ডের যত ডিভাইস আছে নেটওয়ার্কের, সবগুলির কিন্তু একটা নিজস্ব আইওএস থাকে। কথা কি বোঝা যাচ্ছে? ও অপারেটিং সিস্টেম, সেটাকে বলে ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। তুমি মনে করো আমরা পিসিতে একটা ওএস ইউজ করি, সেটা হচ্ছে উইন্ডোজ, লিনাক্স যাই আমরা করি, কিন্তু আমার এই নেটওয়ার্কের সুইচ রাউটার, এগুলিতে একটা, এই যে সুইচ রাউটার বা ফায়ারওয়াল যেটাকে বলি, সেটাতে একটা আইওএস ইউজ করি। সেইটা হলো কি, সেটাকে কি বলে? ইন্টার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। এবং এই অপারেটিং সিস্টেমটাতে আমি যদি এই অপারেটিং সিস্টেমটা ধরি, এইটার দেখো, এটার তিনটা ফেজ আছে। কয়টা ফেজ? তিনটা ফেজ। এবং তুমি দেখো এটা ম্যাক্সিমাম যদি বই আছে কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, কিন্তু মোস্ট অফ দা এই আইওএস হচ্ছে বেসড অন আসলে সিএলআই, কমান্ড লাইন ইন্টারফেস। দ্যাট মিন্স তোমাকে আসলে এই গ্রাফিক্যাল এটা দিয়ে আসলে খুব বেশি কিছু শেখা যায় না, তোমাকে এটাই করতে হবে, মানে যেটা হচ্ছে এই সিএলআইটাই, কমান্ড লাইন ইন্টারফেসটাই আমরা শিখবো এবং এইটাই শিখতে হবে। সো দ্যাট মিন্স এই অপারেটিং সিস্টেমের তুমি এই যে সিএলআই থেকে তোমাকে যত কনফিগারেশন আছে, এভরিথিং ইউ হ্যাভ টু ডু ফ্রম দ্য এই যে সিএলআই। এখন আমি যেটাই হোক, আমার সুইচ হোক, রাউটার হোক, এবং যেই ভেন্ডরই হোক, সেটার মধ্যে এক একটা ইয়ের, ধরো তুমি যদি কোনো, আমরা যেমন যদি সারা ওয়ার্ল্ড ওয়াইড ধরো 80% সিসকোর মার্কেট শেয়ার আছে সারা ওয়ার্ল্ডে, 80% মার্কেট শেয়ার মানে যদি তোমার মানে 100 নেটওয়ার্ক ডিভাইস যদি তোমার সারা ওয়ার্ল্ডে সেল হয়, ধরো 80টাই হয়তো সিসকোর ডিভাইস। দ্যাটস দ্য রিজন তুমি যদি যে কোনো একটা শিখো, ধরো তুমি যদি এই সিসকোর আইওএস নিয়ে শিখো, তুমি অন্যগুলি অটোমেটিক দেখা গেছে 80% তোমার শেখা হয়ে যাবে। ধরো তুমি লিনাক্সের, তোমরা যারা জানো, কেউ যদি উবুন্টু শিখো, সেন্টিওস এর এই কমান্ড কি আলাদা? কেউ কি লিনাক্স জানো তোমরা? তোমরা কি লিনাক্স কেউ ইউজ করো এখানে সবাই? স্যার ইউজ করি না, বাট এটুকু শুনছি যে স্যার লিনাক্স এর তো মানে প্রত্যেকটা কমান্ড উইন্ডোজ থেকে আলাদা। দ্যাট মিন্স হচ্ছে ওইখানে উইন্ডোজে যেমন, এখন আমি আজকে তোমরা যে কয়জন এখানে আসছো, আমি তোমাদের দেখি কতজন তোমরা এখানে মনে করো 16 জন আসছো, তো আমি একটা রিকোয়েস্ট করব,
এই 16 জনের মধ্যে তোমরা যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হও, আজকে থেকে বাসার উইন্ডোজ পিসিটা শেষ, উইন্ডোজ আর ইউজ করবা, ঠিক আছে? মানে উইন্ডোজ সবাই জানে, তোমরাও জানবা, নো প্রবলেম। সবাই যে কোনো একটা পছন্দের একটা লিনাক্স হয়, মানে উবুন্টু যে কোনো একটা লিনাক্স করে পছন্দ করে ইনস্টল করে ফেলবা। এটা দিস ইজ মাই রিকোয়েস্ট। কারণ হচ্ছে তুমি প্রফেশনালি যেই জায়গায় যাও, তোমাকে আসলে লিনাক্সে কাজ করতে হবে, নতুবা এক্সপার্টাইজ গ্রো করবে না। সো এটার চেষ্টা করবো একটা রান ইন্টারনেট এভরিথিং থ্রু দা এই লিনাক্স থেকে ইউজ করবা। সো এইটা হচ্ছে তো আমাদের এই যে মানে আমাদের যে আইওএস থেকে কাজ করলে আমাদের এই মানে যেটা হচ্ছে আমরা সিএলআই টা একটু বেশি করি। সো এই জায়গাটা আমরা যদি দেখি, আমরা নরমালি উইন্ডোজের যে একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার, এই নেটওয়ার্ক ডিভাইস গুলাতে যে অপারেটিং সিস্টেমটা ইউজ হয় স্যার, এটা কি কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে স্যার? মানে সিসকোর একটা, তারপরে হুয়াওয়ের যে নেটওয়ার্ক ডিভাইস আছে এইগুলোর একটা আলাদা 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 ওদের সবার নিজস্ব, মানে এমন না সারা ওয়ার্ল্ডে সবাই যে উইন্ডোজ ইউজ করে সেই উইন্ডোজ লিনাক্স সব জায়গায় এক না, এখানে সবার আলাদা, কিন্তু কমান্ডের কিছুটা আলাদা আছে, কিন্তু সিনট্যাক্স একই, মানে কনসেপ্টটা একই। কথা কি বোঝা যাচ্ছে? মানে তুমি ধরো তুমি যদি একটা শিখো আরেকটা এমন না তোমার ধরতে কোনো প্রবলেম হবে। ইটস ভেরি সিম্পল। হয়তো দেখা গেছে 80%ই তোমার কনসেপ্ট মিলে যাবে, হয়তো 20% তুমি একটু শিখতে হবে। এখন আমরা আসছি এই যে মানে তোমার পিসির যে ওএস অপারেটিং সিস্টেম, এটা থাকে কোথায় বলো তো? স্যার সি ড্রাইভ। হার্ড ডিস্কে স্যার। হার্ড ডিস্কে থাকে। সি ড্রাইভে কেন? সি ড্রাইভে কেন বললাম? সি ড্রাইভ তো হচ্ছে ওর একটা পার্ট, একটা পোরশন, হার্ড ড্রাইভের একটা পার্ট, তাই না? কিন্তু আমার থাকে কোথায়? হার্ড ড্রাইভে না উইন্ডোজটা? জি স্যার। এই উইন্ডোজ যেহেতু হার্ড ড্রাইভে থাকে, তোমার এই ডিভাইসে প্লিজ, আর এটা জীবনে যেন আর কখনো আমরা না ভুলি, এই যে যত ডিভাইস আছে ওয়ার্ল্ডে, এই ডিভাইসের যে আইওএসটা থাকে হচ্ছে কোথায়? ফ্ল্যাশে। এটাকে বলে ফ্ল্যাশ। এই যে একটা আমরা বিভিন্ন ফ্ল্যাশ দিয়ে ড্রাইভ ইউজ করি না, ফ্ল্যাশ মেমোরি ইউজ করি না, করি? এটাকে বলে ফ্ল্যাশ। মানে দ্যাট মিন্স হচ্ছে এটা যেমন এক্সটার্নাল একটা এক্সাম্পল দেখাচ্ছে, আসলে এটা ইন্টারনাল ফ্ল্যাশ হইতে পারে, এক্সটার্নালও হইতে পারে। দ্যাট মিন্স মানে এই যে আইওএসটা তোমার সেটা থাকবে কোথায়? এটা অবশ্যই থাকবে কিসে? এই কোন ডিভাইসের কোথায়? ফ্ল্যাশে থাকবে। এখন কথা হচ্ছে এই যে তুমি মনে করো একটা সিপিইউ তুমি ইউজ করছো, এখানে যদি আমি একটা সিপিইউ ইউজ করি আর এখানে যদি আমি একটা রাউটার ইউজ করি বা সুইচ ইউজ করি, এই দুইটার মধ্যে ডিফারেন্টটা কি হবে? ডিফারেন্ট মানে তোমার কম্পোনেন্টের উপর। এই সিপিইউ তে আমরা কি থাকে? হার্ড ড্রাইভ থাকে না? জি স্যার। র‍্যাম থাকে, রম থাকে, ধরো মাদারবোর্ড থাকে, প্রসেসর থাকে, এভরিথিং। কিন্তু এই যে ডিভাইসগুলিতে কিন্তু সবই থাকে। এই ডিভাইসে তুমি এই মনে করো তুমি র‍্যাম পাবা, রম পাবা, মাদারবোর্ড পাবা, প্রসেসর পাবা, এভরিথিং। বাট ডিফারেন্টটা হচ্ছে সিপিইউ তে যেমন এটাতে যেমন হার্ড ড্রাইভ থাকে, এটাতে কোনো হার্ড ড্রাইভ থাকবে না। এটাতে দুইটা মেমোরি থাকে, একটা হচ্ছে কি ফ্ল্যাশ, ঠিক আছে, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে এনভি র‍্যাম। এনভি র‍্যাম, এনভি র‍্যাম হচ্ছে কি? এনভি র‍্যাম হচ্ছে নন ভোলাটাইল এজেন্ট। এনভি স্টোরেজ মানে নন ভোলাটাইল কি? নন ভোলাটাইল এনভি র‍্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দ্যাট মিন্স এই দুইটা মেমোরি হচ্ছে ডিফারেন্ট তোমার কম্পিউটার থেকে, ওইটাতে ডিফারেন্ট। কথা বোঝা যায়? এখন কথা হচ্ছে এইটা ছাড়া এভরিথিং ইজ সেম। তুমি যদি কেউ যদি তোমাকে কোথাও কোশ্চেন করে যে তুমি কি যত ওয়ার্ল্ডের যত রাউটার আছে যে কি দুইটার মধ্যে কি ডিফারেন্ট, যে বেসিক ডিফারেন্ট হচ্ছে ওইটাতে হার্ড ড্রাইভ থাকে, এইটাতে ওএস, আর এই ডিভাইসে থাকে আইওএস। এটাতে হার্ড ড্রাইভ থাকে, এটাতে হার্ড ড্রাইভ থাকে না। এটাতে মেমোরি আছে, অন্য র‍্যাম সব আছে, বাট এক্সট্রা হচ্ছে ফ্ল্যাশ এন্ড এনভি র‍্যাম। ফ্ল্যাশে থাকে আইওএসটা, আর এনভি র‍্যাম হচ্ছে যত কনফিগারেশন আছে। তুমি যেই এই যে এসিএল পাওয়া ফায়ারওয়ালের জন্য যা যা কনফিগারেশন, রাউটিং, এভরিথিং,
মানে সুইচিং যা করো সবগুলি থাকবে কোথায়, এই NVRAM এর মধ্যে, ঠিক আছে। আর যত কিছু কনফিগার মানে ওএস আছে সেটা থাকবে ফ্ল্যাশে। এখন আমি যদি কম্পেয়ার করি মনে রাখার জন্য, আমার মানে আমি একটা কম্পিউটারে যদি আমি যত যা কাজ করি সেটা কোথায় থাকে, আমি যদি একটা ফাইল এই যে ক্রিয়েট করি সেটা কোথায় থাকবে, হার্ড ডিস্কে স্যার। হার্ড ডিস্কের কোনো একটা ড্রাইভে থাকবে, তাই না? এবং ওএসটা কিন্তু হার্ড ড্রাইভে থাকবে, কোনো একটা হয়তো তোমার পোর্শনে থাকবে। তো এই যে এইখানে কিন্তু দুইটা মানে আলাদা থাকবে, কখনোই iOS এর সাথে iOS থাকবে এক জায়গায় একেবারে ইন্ডিভিজুয়ালি, ওখানে কিছু না। আর যত কিছু কনফিগার করবা সবকিছু থাকবে NVRAM, নন ভোলাটাইল র্যান্ডম, যেমন RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, দ্যাট মিন্স RAM এ কি রানিং যত কনফিগারেশন ওখানে থাকে, তাই না? আমরা এই কম্পিউটার শাটডাউন করলে পাওয়ার না থাকলে কি RAM এ কিছু থাকবে? এটা বলে না স্যার। হ্যাঁ, আর NVRAM এ কি এটা হলো পার্মানেন্ট মেমোরি, মানে আর তুমি কি রাউটার বা সুইচ বা তোমার ফায়ারওয়াল শাটডাউন করে দিলে সেটা কি সেটাতে তুমি পাবা, যদি সেভ করো সেটা পাবা। সো এইটা এই দুইটা ডিফারেন্সটা সবাই কি আমাদের মানে মনে থাকবে? ওকে, এখানে iOS এর দেখো ফাংশনস, এই যে যদি এটা যদি ধরি একটা রাউটার ইউ সি, এই রাউটারে হোয়াট ইউ উইল গেট সিকিউরিটি, এটার মধ্যে অপশন আছে বাট কনফিগার করা নাই, তুমি জানো না যে কি কনফিগার করতে হবে। ফ্যাসিলিটি, ইউ উইল গেট দ্য ফ্যাসিলিটি। রাউটিং কেন, ওয়াই রাউটিং? রাউটার তো প্রথম কাজ হচ্ছে রাউটিং করা, মানে কেউ বলতে পারবা যে হোয়াট ইজ রাউটিং, মানে রাউটিং মানে কি? ইজ ইট পসিবল, এনিওয়ান? রাউটিং মানে কি, কি করে ও? বেসিক্যালি রাউটিং হচ্ছে যদি তুমি এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যেতে চাও, এই কাজটা রাউটার লেয়ার 3 ডিভাইস ছাড়া এটা সম্ভব। কথা কি বোঝা যাচ্ছে? রাউটিং হচ্ছে তোমাকে ডিফারেন্ট নেটওয়ার্কে যাওয়ার জন্য এই ফ্যাসিলিটিটা কে দিবে? রাউটিং, দ্যাট মিন্স রাউটার অনলি লেয়ার 3 ডিভাইসে এই কাজটা করতে পারে। তুমি এখন যদি এই নেটওয়ার্ক থেকে আমার জিআইইউ থেকে যদি তুমি এখন গুগলে যেতে চাও, অন্য যে কোনো নেটওয়ার্কে যেতে চাও, দ্যাট মিন্স ইউ নিড রাউটিং, এবং রাউটারই সেই কাজটা করতে পারে। ইউ হ্যাভ টু কনফিগার ইট। আমরা এগুলি করব কোয়ালিটি অফ সার্ভিস জানি, দ্যাট মিন্স এই iOS, দ্যাট মিন্স এই রাউটারের এই iOS এর মধ্যে এগুলি ইন্টারফেস তুমি পাবা, তারপরে ম্যানেজিং রিসোর্সেস, অ্যাড্রেসিং, এভরিথিং ইউ উইল গেট, বাট ইউ হ্যাভ টু কনফিগার ইট। সো এটা হচ্ছে একটা iOS এর পার্ট। এখন আমরা যে কনফিগার করব বা এই কাজগুলি করব, এই একটা রাউটার বা সুইচে তুমি যে কনফিগার করবা কত ভাবে অ্যাক্সেস করা যায় কেউ বলতে পারবা? মানে স্যার সেটআপ করার জন্য না, মানে তুমি ধরো একটা রাউটার এখানে আছে, তুমি এই রাউটারে মানে অ্যাক্সেস করবা, অ্যাক্সেস সেটআপ করার জন্য না, মানে এই রাউটারে যেটার জন্য হোক রাউটারে তুমি অ্যাক্সেস করবা। এটা তিন ভাবে অ্যাক্সেস করা যায়, এই তিনটা ওয়ে আছে। স্যার একটা হচ্ছে আইপি আর একটা হচ্ছে ল্যান, না আইপি না, এই যে এটা অ্যাক্সেস করতে হবে কনসোল, একটা হচ্ছে কনসোল দিয়ে অ্যাক্সেস করতে পারবা। কনসোল মানে হচ্ছে এই ডাইরেক্ট কানেকশন দিয়ে, এই কনসোল কানেকশন হচ্ছে একটা রোল ওভার কেবল, যার মানে ছোট্ট একটা কেবল দিয়ে, এই কেবলটার ইয়ে হচ্ছে রোল ওভার কেবল। আমরা অনেকগুলি টাইপস আছে না কেবলের, আমরা এই স্ট্রেট থ্রো কেবলের নাম শুনেছি না, ক্রস ওভার কেবলের নাম শুনেছি, জি স্যার। আরেকটা হচ্ছে রোল ওভার কেবল। এই স্ট্রেট থ্রো কেবল একটা যদি তোমার এই মানে ডিফারেন্ট ডিভাইস হয় আমরা স্ট্রেট থ্রো কেবল ইউজ করি, যদি সেম ডিভাইস হয় আমাদের কানেক্টিভিটি শুড বি ক্রস ওভার কেবল। আর রোল ওভার কেবল হচ্ছে মানে আমাদের যেই কেবলের যে কানেক্টরের যে এইদিকে 8টা পিন এদিকে 8টা পিন থাকে, তো এইদিকে যদি 1 থেকে 8 হয় পিন নাম্বার, যদি কেবল ইউজ করো এই জায়গায় জাস্ট রিভার্স হবে, এইদিকে হবে 8 থেকে আবার 1। এই কেবলটা বাজারে কিনতেই পাওয়া যায়, বাট তুমি নিজেও করে নিতে পারো। এই কেবল দিয়ে তোমার কম্পিউটারের সাথে কানেক্ট করে তুমি রাউটার বা সুইচ অ্যাক্সেস করতে পারো। এটা হচ্ছে একটা সিস্টেম, একভাবে তুমি অ্যাক্সেস করতে পারো। নাম্বার 1, দ্যাট মিন্স রাউটার বা সুইচ তুমি পারচেজ করলে সেখানে কিন্তু তোমাকে কোনো
কম্পিউটার বা মনিটর দেয় না, কারণ জানে যে রাউটার কিনেছে, যার রাউটার আছে তা সে কিন্তু অটোমেটিক্যালি তার অবশ্যই কম্পিউটার বা মনিটর আছে। সে মনে করো তুমি সেটা এই কনসোল কানেকশন দিয়ে তোমার কম্পিউটারের সাথে কানেক্ট করে তুমি এখানে রাউটারে অ্যাক্সেস করে বেসিক কনফিগার করতে পারবে। ইউ ক্লিয়ার অন? তুমি একটা এখন রাউটার কিনলা একটা কোম্পানিতে, তুমি মনে করো এখন মনে করো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কেউ জয়েন করলা, জয়েন করার পরে তোমাকে বলবে যে আমরা একটা ফায়ারওয়াল কিনেছি, ওকে এই যে হচ্ছে ফায়ারওয়াল, তুমি এখন কনফিগার করো। তোমাদেরকে বললো যতটুকু পারা যে বেসিক এই কনফিগার। এখন তোমার প্রথম যদি এই ফায়ারওয়ালটাতে অ্যাক্সেসই করতে না পারো, একটা কম্পিউটার কাউকে দেওয়ার পরে, আমাকে দেওয়ার পরে যদি বলে যে কম্পিউটারটা কাজ করো, আমি যদি পাওয়ারটা দিতে না পারি, মানে এর চেয়ে সেই আর কি হইতে পারে বলো তো একটু। কি স্যার আমার একটু কোশ্চেন ছিল স্যার। বলো স্যার রোল ওভার যে কেবলটা বললেন, এটা মানে সিকোয়েন্সটা যদি উল্টা হয় তাহলে মানে এটা কাজ করে কিভাবে স্যার? মানে ওর টেকনিকটাই, যেই পোর্টটা এই যে এইখানে কনসোলের যেই পোর্টটা, এই পোর্টের ক্যারেক্টারটাই এমন, এটাতে ঢুকতে হইলে এই অনলি এই যে এটা হচ্ছে কনসোল, জাস্ট ওকে অ্যাক্সেস করার জন্য লিমিটেড কিছু অ্যাক্সেস দিয়ে এখানে অ্যাক্সেস এই কথা বলছে কি সামি মাইকটা অফ করলে ভালো হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সো আমরা এই কি করব, এই কেবলটা দিয়ে আমরা অ্যাক্সেস করব, এটা একটা মেথড হইতে পারে। আরেকটা হচ্ছে প্রথম অবশ্যই আমাকে একটা কেবল দিয়ে আমাকে কানেকশন করে এটাতে যে কোনো ডিভাইসে অ্যাক্সেস করতে হবে, কারণ সেকেন্ড টাইম কিন্তু আমি চাইলে এই টেলনেট অথবা এসএসএইচ দিয়ে আমি অ্যাক্সেস করতে পারি। মানে কি দ্যাট মিন্স হচ্ছে আমি রিমোটলি, ধরো আমি এখন বাসায় চলে গেলে কি আমি আমার এই যে ডিআইইউ রাউটার সুইচ এগুলিতে অ্যাক্সেস করা লাগতে পারে না? পারে? জি স্যার। সেটা কিভাবে করব? দ্যাট মিন্স আমি টেলনেট অথবা এসএসএইচ করে আমি আমার রাউটার সুইচে অ্যাক্সেস করে আমি কনফিগার করব। সেটা কিভাবে করব সেটা আমরা দেখাবো। সো এইভাবে আরেকটা হচ্ছে অক্সিলারি পোর্ট, দ্যাট মিন্স হচ্ছে এই যে যদিও এটা একেবারে এখন মিউজিয়ামে আছে, এটা আমরা ওই যে আর যে 11 কেবল দিও এই যে টেলিফোনের কানেক্টিভিটি দিও আমরা করতে পারি। সো তিনটা অপশন আছে, বাট আসলে এখন আমরা এই দুইটাই তো সবসময় ইউজ করি। টেলিফোন কানেকশন আমাদের আসলে মিউজিয়ামে চলে গেছে বা আমরা এখন এটা ইউজ করছি। সো এই যে আমার বেসিক বল স্যার এসএসএইচ এর ফুল মিনিং কি? সিকিউর শেল, ঠিক আছে? সো এইটার এই দুইভাবে ধরো এইটা টেলনেট হচ্ছে আমি এই যে আমার মনে করো কম্পিউটার থেকে কমান্ড প্রম্পট থেকে ঢুকতে পারি, এসএসএইচ দিয়ে মানে আরেকটু সিকিউর হবে। তুমি এই যে মানে সবসময় আসলে কোনো ইম্পর্টেন্ট নেটওয়ার্ক বা ডিভাইসে অ্যাক্সেস করতে হলে মানে এসএসএইচ দিয়ে ঢোকাটাই সবচেয়ে বেশি সিকিউর, কারণ তুমি অ্যাক্সেস করার সময়ই যদি তোমার পাসওয়ার্ড কেউ নিয়ে যায়, তাই না? ম্যান ইন দ্য মিডল অনেক টাইপের অ্যাটাক আছে, নিয়ে গিয়ে যদি তুমি তারপরে সে অ্যাক্সেস করে তো শেষ। তো এই জন্য আমরা এই রিমোটলি অ্যাক্সেস করতে পারি। তুমি যদি কোনো একটা ব্যাংকে জয়েন করো, তুমি ধরো তুমি এখন এই ইবিএল এ জয়েন করেছো, ইবিএল এর তুমি তো সারাক্ষণ ডেটা সেন্টারে বসে থাকবা না, তোমাকে বাসায় আসতে হবে, তোমাকে রাস্তায়, তুমি যে কোনো জায়গা থেকে মানে তুমি ইচ্ছা করলে এসএসএইচ অথবা টেলনেট করে অ্যাক্সেস করে তুমি কনফিগার করতে পারো। সো এইটা হচ্ছে আমরা এই জায়গাগুলিতে আমরা এই যেমন এসএসএইচ দিয়ে অথবা এই যে কনসোল কানেকশন দিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস করে এগুলি সবই দেখবো, ইজিলি আমরা করতে পারি। এবং টেলনেট করে আমরা অ্যাক্সেস করব কিভাবে, এসএসএইচ দিয়ে মানে রিমোটলি কিভাবে অ্যাক্সেস করব, এইটা আমরা প্র্যাকটিক্যালি দেখলে ভেরি সিম্পল হয়ে যাবে। যেমন যদি আমরা এই যেমন একটা পুটি, এই ইয়াটার নাম কেউ শুনেছো? সফটওয়্যারের নাম পুটি কেউ দেখো নাই? দেখবা যে কোনো জায়গায় যদি তুমি এই যে আমাদের মনে করো ডক্টরেট ইউনিভার্সিটিতে হোক, তুমি যে কোনো ব্যাংকে যত জায়গায়, আজকে একটু মনে রাখবা এমন কোনো জায়গা নাই যে বড় নেটওয়ার্কে এই দেখবা যে হয়তো তার ডেস্কটপ এমন পুটি, এইটার হয়তো 15 থেকে 20 ছোট্ট একটা ইয়ে তুমি গুগলে দিলেই দেখবা পুটি, এটা ক্লিক করলেই বা ডাউনলোড হয়ে সাথে সাথে রান করবে। এটা ভেরি সিম্পল একটা ফ্রি সফটওয়্যার, যেখানে তুমি এটা আসার পরে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় তুমি শুধু
এই আইপি আমি যদি এই জায়গাটা আমার এই ডিআইইউর এই রাউটারের আইপি তো আমি জানি, আইপি দিয়ে দিলে এই যে 422 আমি জানি টেলনেট, অটোমেটিক্যালি আমার মনে করো 22 হচ্ছে মনে করো একটা কি হচ্ছে, আমার 23 হচ্ছে টেলনেট হবে, 22 কি হবে, বা 80 তে যেটাতে তুমি ওই পোর্ট নাম্বার তোমার ওখানে যেই পোর্টে তুমি অ্যাসাইন করা আছে সেটাতে করবা, বা ইউ নিড টু নো দা আইপি, তুমি কোন সুইচে অ্যাক্সেস করবা, কোন ইয়াতে অ্যাক্সেস করবা। এই দেখো টেলনেট অ্যাসেসিস তোমার এখানে দেয়া আছে। সো যেটাতে মনে করো টেলনেট হলে টেলনেট ক্লিক করে আইপি দিয়ে তুমি অ্যাক্সেস করতে পারো। ভেরি মানে সিম্পল। শুধু যে পুটি ইউজ করবা তা না, বিভিন্ন এই টাইপের ছোট ছোট অনেক এই মানে সফটওয়্যার আছে যেটা ফ্রি পাওয়া যায়, টেরাটার্ম অনেকগুলি এমন, যেমন এই যে উইন্ডোজের সাথে দেখবা যে এটা হাইপার টার্মিনাল, একটা উইন্ডোজে দেখবা যে ওই যে এই অ্যাক্সেসরিজ একটা ইয়ে আছে, অপশন আছে, ওইখানে দেখবা যে হাইপার টার্মিনাল দিয়ে আমরা অ্যাক্সেস করতে পারি। সো আমরা এই মানে শুধু ডিভাইস গুলিতে শুধু আমরা যে অ্যাক্সেস করতে হলে অবশ্যই যে কোনো একটা, আমরা যেমন পপুলার সবচেয়ে বলছি পুটি, তোমরা এখনই যদি গুগলে দেখো দেখবে যে পুটি দিলে আমরা এটা অ্যাক্সেস করতে পারি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? স্যার ওএসএক্স টার্মিনালটা কি স্যার? হ্যাঁ, সরি স্যার ওএসএক্স টার্মিনালটা কি স্যার? এক একটা ধরো উইন্ডোজের জন্য একটা এই পুটির মতোই তুমি যেটা ইউজ করতে চাও। কথা কি বোঝা যায়? জি স্যার। এখানে তুমি তুমি অ্যাক্সেস করার জন্য যে কোনো একটা ইউজ করতে পারো। এটা এক্সাম্পল এই কয়টাই যে আছে তা না, এমন হাজার হাজার আছে, জাস্ট এক্সাম্পল। তুমি রিমোটলি যদি একটা তোমার ফায়ারওয়াল কনফিগারেশনের পরে তোমাকে তো অ্যাক্সেস করতে হবে, কিভাবে অ্যাক্সেস করবা? তুমি এখানে ইচ্ছা করলে তুমি এই যে টেলনেট করে অ্যাক্সেস করতে পারো। এখানে যদি কমান্ড প্রম্পটে এই কমান্ড প্রম্পটে তুমি মানে টেলনেট দিয়ে তুমি যদি তোমার রাউটারের আইপি জানো, তুমি সেখান থেকেও অ্যাক্সেস করতে পারবে। কথা কি বোঝা যাচ্ছে? অথবা থার্ড পার্টি এই সফটওয়্যার দিয়ে তুমি ইউজ করতে পারবে। সো এই পর্যন্ত ক্লিয়ার? সবাই কি আমার কথা বোঝা যায়, মানে শোনা যাচ্ছে? আমাকে শোনা যায়? জি স্যার। শোনা যায় স্যার। ওকে, দ্যাটস ফাইন। সো আমরা এইটা হচ্ছে আমার মানে বেসিক, আমরা আমাদের ডিসকাশন আমাদের শেষ হচ্ছে। আমরা আজকে এখন থেকে যেটা করব সেটা নেক্সট স্যাটারডেতে আমরা প্র্যাকটিক্যাল করব, ঠিক আছে? এবং এটাও খুবই বেসিক, কিন্তু সবাই যদি এখন থেকে একটু প্র্যাকটিস না করি, পরে লাস্টে দেখা গেছে আমরা যে কয়টা ক্লাস নিব লাস্টের দিকে আমরা আসলে কনফিগারেশনটা করাটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। সো আমরা যেটা হচ্ছে যে কোনো এই ডিভাইসের এই মানে আমরা যে জায়গায় কনফিগার করব এটার কয়েকটা মোড আছে। আমরা যেটা তোমরা যেহেতু আগে এই মানে নেটওয়ার্ক করেছো, সো তোমরা কিন্তু এটা খুব ভালো করে জানো, অলরেডি করেছো। তোমরা কি প্যাকেট ট্রেসার ইউজ করেছো না আগে? প্যাকেট ট্রেসার কি ইউজ করেছো? কতজনে ইউজ করেছো প্যাকেট ট্রেসার? কতজন ইউজ করেছো প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা? কি দেখেছো আগে? স্যার প্যাকেট ট্রেসার, হ্যাঁ, প্যাকেট ট্রেসার একটা মানে সফটওয়্যার আছে যেটাতে তোমার প্র্যাকটিক্যাল কোনো রাউটার বা সুইচ দরকার নাই, মানে ফ্রি অফ কস্টে এই মানে হিউজ ইচ্ছা মতো তুমি রাউটার সুইচ দিয়ে তুমি নেটওয়ার্ক করে তুমি ইচ্ছা মতো প্র্যাকটিস করতে পারবে। স্যার আগে করা হয়নি। আগে করা না হইলে তোমাদেরকে আমি এই সফটওয়্যার এটা দিয়ে দিব, একটা জায়গায় শেয়ার করে দিব, তোমরা ইনস্টল করে নিবা। এইটা হচ্ছে ওর এই যে ডিভাইসের তোমার এই তিনটা মোড থাকে। কয়টা মোড? তিনটা। এই তিনটা মোড, ফার্স্ট মোড হচ্ছে ইউজার এক্সিকিউটিভ মোড। দিস ইজ দ্য ইউজার এক্সিকিউটিভ মোড। দ্যাট মিন্স ইউ সি দিস ইজ যে গ্রেটার দ্যান এর মধ্যে সুইচ, দ্যাট মিন্স এটা হচ্ছে সুইচ, সুইচের ইউজার এক্সিকিউটিভ মোড। দিস ইজ রাউটার ইউজার এক্সিকিউটিভ মোড। তুমি যদি কেউ দেখো কোথায় আমার এখানে এসে যদি দেখো আমি কাজ করছি, তুমি দেখবা যে ও আচ্ছা মানে স্যার এখন ইউজার এক্সিকিউটিভ মোডে কাজ করছে। দ্যাট মিন্স প্রতিটা মোডে মানে ডিফারেন্ট কাজ করবা, অ্যাক্টিভিটি ডিফারেন্ট। তোমাকে কমান্ড যে সিএলআই তে যে কাজ করবা তোমার ডিফারেন্ট। এটাকে বলে প্রিভিলেজ মোড। এই যে হ্যাশ যেই জায়গায় আছে
এটাকে বলে প্রিভিলেজ মোড। আর আরেকটা থাকবে এর পরের একটা মোড আছে, সেটা হচ্ছে এই মোডটা, এটাকে বলে গ্লোবাল কনফিগারেশন মোড। এই মোডটাতে কি হয়, এই মোডে দেখো হ্যাশ থাকবে ঠিকই, কিন্তু সুইচ বা রাউটারের পরে ব্র্যাকেটে কনফিগ কথাটা লেখা থাকবে। কি লেখা থাকবে? কনফিগ কথা লিখে থাকবে। আমার মোড কয়টা পাইলাম? একটা হচ্ছে কি ইউজার এক্সিকিউটিভ মোড, যদি আবার ব্যাক করি, আর একটা হচ্ছে প্রিভিলেজ মোড, এবং এই স্লাইডটা অলরেডি দেয়া আছে ওখানে। আরেকটা হচ্ছে কি গ্লোবাল কনফিগারেশন মোড। এখন এই প্রতিটা মোডে, এই মোড থেকে এখানে আসতে হলে আমাকে কমান্ড দিয়ে আসতে হবে, আবার এই মোড থেকে এখানে যেতে হলে কমান্ড, এই মোড থেকে এই জায়গায় যেতে হলে কমান্ড দিতে হবে। ক্লিয়ার? কথা বুঝা যায়? তোমরা কি শুনতে পাচ্ছ? কেউ একজন? জি স্যার। জি স্যার শোনা সো যাচ্ছে। এই যে আমার যদি এখন আমি একটা প্যাকেট ট্রেসার যদি ওপেন করি, আমি দেখি যদি এখানে ওপেন থাকে, নতুবা ওপেন করতে হবে। এই যে ধরো এই হচ্ছে প্যাকেট ট্রেসার সফটওয়্যারটা, তোমরা যে সময় তোমাদেরকে আমি এটা দিয়ে দিব। এই যে আমি যদি ওপেন করি, আমি যদি এখান থেকে বের হই, ধরো এই যে হচ্ছে, এই দেখো সিসকো প্যাকেট ট্রেসার, এই জায়গায় ধরো হিউজ রাউটার সুইচ এটা আছে, তাই না? এখান থেকে যে কোনো একটা তুমি যদি টান দিয়ে এখানে নিয়ে আসো, তুমি এটা ইউজ করতে পারবা। এই জায়গাটা এখন ধরো এটা রাউটার, এই রাউটার 2621 এই মডেলের এই রাউটারটা, ধরো তুমি এই রাউটারটা, এই মডেলের রাউটারটা যদি পারচেজ করলে, তোমার মানে যেই আইওএসটা থাকবে এখানে সেম আইওএসটা তুমি ইউজ প্র্যাকটিস করতে হবে। এটাতে যদি আমি ডাবল ক্লিক করি, দেখো এই সিএলআই তে যদি যাই, দেখো এটা ওপেন হয়ে গেছে। ধরো আমি এটাতে নতুন একটাতে ওপেন করি, এটাতে যদি আমি ক্লিক করি, দেখো সিএলআই তে গেলে কি এটা ওপেন হয়েছে। এই ওপেন হওয়ার পরে সে একটা মেসেজ দিচ্ছে, would you like to enter the initial configuration dialog? এই ইয়েস কথাটা দিলে এই রাউটারের যত কনফিগার আছে তোমাকে সব করতে হবে। আমি কি সব কি করব? এখন করব না। এই জন্য আমি নো দিয়ে অ্যাক্সেস করবো, যে আমি যতটুকু দরকার আমি অতটুকুই করবো। ক্লিয়ার? এই যে আমার আসলে এই মোডটাকে কি মোড বলে? ইউজার এক্সিকিউটিভ মোড। এটা কি মোড? স্যার ইউজার এক্সিকিউটিভ। ও এক্সিকিউটিভ ইউজার এক্সিকিউটিভ মোড যদি আমি দেখি, চিন্তা করি, সি আমি যদি আবার স্লাইডটাতে যাই, এই যে ইউজার এক্সিকিউটিভ মোড, এটা কিন্তু একটু বাসায় দেখবা। এই যে আর প্যাকেট ট্রেসারটা দিয়ে তোমরা ডাউনলোড করে তোমরা নিতে পারবা, চাইলে আমিও দিব। এই যে ইউজার এক্সিকিউটিভ মোড, দ্যাট মিন্স হচ্ছে এই ইউজার এক্সিকিউটিভ মোড থেকে তুমি কি করবা, এই জায়গাটা, দ্যাট মিন্স এই এখন যে ইউজার এক্সিকিউটিভ মোডটা এখানে দেখাচ্ছে, এই ইউজার এক্সিকিউটিভ মোডটা কি হচ্ছে এখানে, এই এটা কার ইউজার এক্সিকিউটিভ মোড? রাউটার অর সুইচ? স্যার রাউটার। রাউটার। সো এই মোড থেকে যদি আমাকে এর পরের মোডে যেতে হয়, আমাকে একটা কমান্ড দিয়ে যেতে হবে। আমি সেই কমান্ডটা না দিয়ে আমি এখানে যেতে হচ্ছে। আমি যদি এই জায়গা থেকে পরের মোডটা কি প্রিভিলেজ মোড, যেটাতে হ্যাশ থাকবে, এইখানে আমি যদি এই এনেবল কথাটা লিখি, আমাকে ওই জায়গায় চলে যাবে। কোথায়? এই যে এটা কোন জায়গায় আসলো? প্রিভিলেজ মোড। একটু মনে রাখতে হবে, ইউজার এক্সিকিউটিভ মোড আগেরটা, এটা প্রিভিলেজ। আমি যদি এখান থেকে এক্সিট দেই, এক্সিট দিয়ে বের হইলে আমার কোথায় আসলো? আবার ইউজার এক্সিকিউটিভ মোড। এর মানে আবার এনেবল না দিয়ে এই এই সমস্ত ডিভাইসগুলির একটা বড় সুবিধা হচ্ছে ক্যারেক্টার অনুযায়ীও ইয়ে করা যায়। যেমন ই দিয়ে একটা কমান্ড আছে, এই জন্য ই দিলে কাজ করবে না। যদি এন দিয়ে আর কোনো কমান্ড নাই, এই জন্য শুধু এন দিলেও কিন্তু পরের মোডে চলে আসবে। এখন তুমি যদি বলো স্যার আমি কিভাবে বুঝবো কমান্ড নাই, এই জায়গায় কোশ্চেন মার্ক দিলে কি কি কমান্ড দেয়া যাবে এই মোডে সব তোমার মুখস্থ করা লাগবে না কিছু, যে দিস ইজ এ কানেক্ট, ডিসেবল ডিসকানেক্ট, নো নেই, কিচ্ছু করা লাগবে না।
তোমাকে এই এই কোশ্চেন মার্ক দিলে দেখবা যে এখানে এর চেয়ে বেশি কমান্ড, এবং কোন কমান্ডটা কেন দিবা সেটাও সামনে বলে দেয়া আছে। ক্লিয়ার অর নট? এই জন্য যেমন ই দিয়ে আরেকটা কমান্ড আছে এক্সিট আছে না, এই জন্য ই কমান্ডটা দিলে সে বুঝতে পারবে না যে তুমি এনেবল দিচ্ছ না কি দিচ্ছ, এই এক্সিট দিচ্ছ। এই জন্য তোমাকে শুধু যদি ই এন লিখো তাহলে সে বুঝে নিবে এনেবল দিচ্ছে। এখানে ই দিলে এক্সিট হবে না, ই এন দিলে কাজ হবে না, কারণ ই এন তো সেখানে আছে। এখানে যদি ই এক্স দিলে এক্সিট না দিয়ে ই এক্স দিলে কাজ করবে। আমি কি জিনিসটা বুঝাতে পেরেছি? জি স্যার। সো এই জায়গাটা আমি যদি এখন স্লাইডে আসি, এই জায়গাটায় যেটা আমরা মানে তোমাদের সাথে আমরা এটা করব প্র্যাকটিক্যালের সময়, এই জায়গাটায় দেখো দ্যাট মিন্স এখান থেকে যদি আমি সুইচ রাউটার যেটাতেই হোক আমি যদি এনেবল লিখে দিই আমার এইটাতে চলে আসবে, ঠিক আছে, বা ইএল লিখলো এখানে চলে আসবে, ভেরি সিম্পল। এবং এই জায়গা থেকে আমরা পিং করতে পারি। আমরা যদি একটা শো কমান্ড আছে, যে আমরা বলেছি যে শো রানিং কনফিগারেশন রান, একটা কথা মনে রাখতে হবে যে মানে আমার যে র্যাম আছে আরেকটা কি আছে বলছি এনবি র্যাম, দুইটা না, দুইটার কথা বলেছিলাম। রাউটার বা সুইচে একটা র্যাম আরেকটা হচ্ছে এনবি র্যাম। এই দুইটাতে সে আমার এই দুইটাতে যদি আমি চিন্তা করি, এই ধরো তোমার নাম হচ্ছে হার্ড ড্রাইভ, কিন্তু তোমার পিসিতে এটা দেখাচ্ছে শো করছে কিভাবে, সি ড্রাইভ ই ড্রাইভ যেভাবে তুমি করছো, তাই না? এইভাবে আমরা করি না, আমার ড্রাইভের নাম দিয়ে দিচ্ছ তুমি। কিন্তু এই জায়গাটায় যদি তুমি এই র্যাম যে আছে একটা ডিভাইস, কিন্তু র্যামের যে ফাইলটার নাম এখানে তোমার হচ্ছে রানিং কনফিগারেশন অথবা রানিং কনফিগারেশন ফাইল, র্যামের যত কিছু থাকে এই রানিং কনফিগারেশন ফাইলে, হার্ড ড্রাইভের যত কিছু থাকে, সি ড্রাইভ ই ড্রাইভ যতগুলি ড্রাইভ করবার ওইটাতে থাকে না, সেম ভাবে এটা হচ্ছে রানিং কনফিগারেশন। এখন যদি র্যামের যে ফাইলটা আছে, র্যামের যত কিছু এই যে তোমার এই থাকবে সেটা হচ্ছে রানিং কনফিগারেশন। যেমন তোমার আরেকটা আছে কি, আমি বলেছিলাম এনবি র্যাম, কি বলেছিলাম? এনবি র্যাম, তাই না? এই এনবি র্যাম থাকবে। এনবি র্যাম হচ্ছে এনবি র্যামের যে আরেকটা মেমোরি, এই মেমোরিতে হচ্ছে তোমার যত কনফিগারেশন থাকবে সব থাকবে এনবি র্যামে। কোথায় থাকবে? যত কনফিগারেশন কোথায় থাকবে? এনভি র্যাম। এই যত কনফিগারেশন আমরা দেখব সব আমরা দেখব এনবি র্যামে থাকে। এখন এই এনবি র্যাম হচ্ছে ধরো হার্ডওয়্যারটা, ওইটার যে ফাইলটার নাম হচ্ছে কি, স্টার্টআপ কনফিগারেশন। এই দুইটা জিনিস আজকে সবাই একটু মনে রাখার চেষ্টা করব। আমি নেক্সট ক্লাসে জিজ্ঞেস করব, একটা হচ্ছে আমার যদি এই র্যামের যে ফাইলটার নাম হচ্ছে রানিং কনফিগারেশন ফাইল, আর কিসের এই এনবি র্যামের ফাইলের নাম হচ্ছে কি, স্টার্টআপ কনফিগারেশন ফাইল। নাম কি? স্টার্টআপ কনফিগারেশন ফাইল। এইটা একটু আমরা মনে রাখবো। এখন এইটার কারণ আমার লোকেশনটা কোন জায়গায় সেভ হচ্ছে আমি জানতে হবে। এটা দেখো গ্লোবাল কনফিগারেশন ফাইল। এর মানে এই যে গ্লোবাল কনফিগারেশন মোড, প্রতিটা মোডে আমাকে একটা কমান্ড দিয়ে আসতে হবে না? তোমাদের কাছে মনে হচ্ছে যে অনেক কমান্ড, মানে অনেক কিছু করতে হবে। নো, আসলে হাইয়েস্ট মনে তোমাকে হয়তো 30-40টা কমান্ড শিখলে হবে, এবং যেটা হচ্ছে ইজি কমান্ড, এক্সিট একটা কমান্ড কিন্তু শিখে ফেলছি, এনেবল একটা কমান্ড, এবং খুব বেশি কমান্ড কিন্তু এখানে নাই, এবং মুখস্থ করা লাগবে না ওগুলি। প্রতিটা জায়গায় এই জায়গায় কোশ্চেন মার্ক দিলে এই কমান্ডগুলি সব এখানে চলে আসবে। এই যে এনেবল, দেখা যায় স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি স্যার। সো এই যে তুমি এনেবল দিচ্ছ এই জায়গায় চলে আসছে, এখানে তুমি একটা পাসওয়ার্ডও সেট করতে পারো, ভেরি সিম্পল। এবং আমি তোমাদেরকে দেখাইছি যে সেটা কি, তোমাকে এক্সিট দিলে হচ্ছে, কিন্তু ডিসেবল দিলেও কিন্তু এক্সিটের মধ্যেই কাজ করছে। ডিসেবল মানে ডিসেবল হয়ে যাওয়া, ডিসেবল মানে হচ্ছে তুমি এক্সিট অথবা ডিসেবল দুটোই দিতে পারো। যেমন এখানে আমি আছি কোন জায়গায়, আমি আছি প্রিভিলেজ মোডে, আমি যদি ডিসেবল দেই এই জায়গায় কিন্তু এই এক্সিটের মতো কাজ করছে। কথা কি বোঝা যায়? আমি এক্সিট দিলে যা হচ্ছে আসলে ডিসেবল দিলে একই কমান্ড, দুইটার যে কোনো একটা ইউজ করবো।
সো আমরা এই কমান্ড ভেরি সিম্পল কমান্ড আমরা এবং সব লজিক্যাল কমান্ড আমরা ইজিলি করতে পারবো এই যে এক্সিট দিয়ে। এখন আরেকটা হচ্ছে আমি জাস্ট 3টা কমান্ডই আজকে মনে রাখবো। এনেবল দিয়ে আমি এই জায়গায় আসতেছি, কিন্তু এই প্রিভিলেজ মোড থেকে যদি গ্লোবাল কনফিগারেশন মোডে আসতে চাই, ওই যে ব্র্যাকেটে কনফিগ, সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল। কি কমান্ড দিতে হবে? কনফিগার টার্মিনাল অথবা কনফিগ টি বা কনফিগার। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সমস্ত কমান্ডগুলি কিচ্ছু লেখা লাগে না। এই কমান্ডগুলি শুধু দুই একটা, যেমন আমি সিও লেখলে ট্যাব দিলে পুরো কমান্ড আমাকে লিখে ফেলতেছে। আমি যদি লিখি আমাকে লিখে ফেলতেছে, আমাকে লিখে লাগতেছে। আমি ট্যাব দিলে টি লেখলে টার্মিনাল লিখে ফেলতেছে, ট্যাব দিলে সে টার্মিনাল লিখে দিচ্ছে। আমার কথা কি শোনা যায়, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। সো আমার ভেরি সিম্পল, আমাকে কিছু লেখা লাগবে না। আমি শুধু প্রথম ক্যারেক্টারটা ট্যাব দিলে লিখে, আমার ট্যাব দিলে যদি এর চেয়ে বেশি থাকে সে সাজেস্ট করবে যে তুমি আসলে কোনটাতে যেতে চাচ্ছ। খুব ইজিলি আমরা এই কনফিগার গুলি এটা করে ফেলতে পারি। সো এই যে এখানে মানে এই যে একটা খুবই সিম্পল একটা জিনিস আমি দেখাই এখানে। যদি আমরা যে উইন্ডোজে কত ইজিলি ক্লক আমরা মানে মনে করো ঘড়ির টাইম ঠিক করতে পারি, কিন্তু এই যে রাউটার এবং সুইচের টাইমও কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে টাইমটা ঠিক করতে হবে। টাইমটা কেন ঠিক করা লাগবে? কারণ এই রাউটার এবং সুইচের টাইম কি কেউ দেখবে? কেউ তো দেখবে না। কেউ একজন বলতে পারবে মানে সেন্স থেকে কেন ঠিক করা লাগবে এই রাউটার এবং সুইচের এইটা? সেন্স থেকে একটু বলো যে আমরা কি দরকার আসলে এটা করা, এই যে টাইম এবং ডেটটা ঠিক রাখা দরকার কেন ডিভাইসের? জাস্ট সেন্স থেকে কেউ একটা বলতে পারবা? যে বলতে পারবা তার জন্য একটা টি শার্ট আমি গিফট করব। আমার অফিসে যে কোনো দিন আসলে একটা টি শার্ট গিফট করব। জাস্ট সেন্স থেকে বলো। স্যার ইন্টারনেট রান করে না স্যার। স্যার টাইম এন্ড ডেট না। এনিওয়ান স্যার এনিওয়ান ফর এক্সাম্পল স্যার, যেমন রাউটারে যেটা হয় স্যার, একটা ফ্রিকোয়েন্ট টাইম পর রিবুট দেওয়া লাগে। টাইমটা সেট করা থাকলে ও একটা দিনের নির্দিষ্ট টাইমে রিবিউট হয়, যার জন্য নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়। না, যা কাছাকাছি যদি কেউ বলতে পারে আমি আমার পক্ষ থেকে একটা টি শার্ট গিফট করব। স্যার এটা কি পুরোটা ভালো? স্যার তাহলে কি স্যার আইপি অ্যাড্রেসের অ্যাক্সেস পায় না? না স্যার এরকম হতে পারে কখনো রাউটার থেকে কানেকশন ডিসকানেক্ট হয়ে গেলে তখন কতটুকু সময়ের জন্য ডিসকানেক্ট হয়ে গেছে বা কতটুকু। ওকে, জাস্ট কিছুটা কাছাকাছি হয়েছে, তুমি একটা টি শার্ট আমার কাছ থেকে নিবা। পুরোপুরি হয় নাই, জাস্ট কাছাকাছি হয়েছে। এইটা হচ্ছে একটা ডিভাইসে যদি আমার ডেটা টাইম না থাকে, ধরো কোনো একটা প্রবলেম হয়েছে, কোন টাইমে হয়েছে কিভাবে বুঝবো? কেউ একটা অ্যাটাক করেছে, কোন টাইমে হয়েছে, কি অ্যাটাক করেছে, এই লগ দেখে এই টাইম অনুযায়ী যে আমার কতক্ষণ এই প্রবলেমটা হয়েছে, কোন টাইমে এই ঘটনাটা ঘটেছে, ইউ ক্লিয়ার অর নট? এন্ড বাই ডিফল্ট তুমি যদি এই ডেট টাইম ঠিক না করো, তুমি কি এটা আইডেন্টিফাই করতে পারবা রাউটার বা সুইচ থেকে? হ্যাঁ, সো এইটা হচ্ছে জাস্ট একটা কমন তোমাকে এটা এই কাছাকাছি যারটা হয়েছে, কারটা হয়েছে কাছাকাছি? স্যার আমারটা। তোমার নাম কি? আনিসুজ্জামান স্যার। আনিস, তুমি একটা টি শার্ট আমার কাছ থেকে নিয়ে যাবে, একটা গিফট এনি টাইম। কালকে আসলে যদি ঢাকায় থাকো, কালকে আসলে কালকে একটা ফ্রি কফি খাওয়ানো হবে, ঠিক আছে? এবং একটা টি শার্ট। ঢাকার বাইরে তুমি ঢাকায় না থাকলে এটা তোমার জন্য আনলিমিটেড টাইম। সেমিস্টারের পরে আসলে আর পাবা না, সেমিস্টারের মধ্যে আসতে হবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর সেমিস্টারের পরে যদি লকডাউন ওপেন হয়ে যায়, না হয়, তাহলে আনলিমিটেড টাইম, যতদিন পর্যন্ত তুমি ঢাকায় আসবে এই টি শার্ট একটা আমার কাছে পাওয়া, তুমি নিয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। সো এই জায়গাটায় দেখো কত মজার জিনিস। এই যে ক্লক বানান ভুলে গেছো, তাও সমস্যা নাই। তুমি দেখো কোশ্চেন মার্ক দিলে ক্লক সে লিখে দিচ্ছে। আর কি করবে বলো? যে ক্লক চেঞ্জ করবা, এই ক্লকের পরে কি কমান্ড দিতে হবে? কোশ্চেন মার্ক দিয়ে বলে যে সেট, সেটের পরে কোশ্চেন মার্ক দিলে বলে যে ডেট টাইম, কিভাবে কি ফরম্যাটে দিবে। এই যে এখানে বলে দিচ্ছে ফরম্যাটটা কি, প্রথম আওয়ার, মিনিট, সেকেন্ড। মানে তোমাকে কোনো জিনিসেই মানে কাউ রচনা যে আমরা মুখস্থ করেছি, আমরা আগে কোনো জিনিসই এখানে মুখস্থ, জাস্ট কনসেপ্টটা যদি ক্লিয়ার করতে পারি আর রেগুলার একটু ক্লাস করো,
দেখবা যে আমরা যে সময় কনফিগারেশন করব বা সবকিছু করব, দিস ইজ ভেরি সিম্পল। মানে কোনো জিনিস আমরা কিন্তু এখানে মুখস্থ করছি না, আমরা সবকিছু এখানে অটোমেটিক করে ফেলবো। মানে এই দেখো, তুমি এন্টার দেওয়ার পর ধরো তুমি ক্লক সেটের পরে এন্টার দিয়েছো, সে কি কমান্ড সে বলে দিচ্ছে কি ইনকমপ্লিট কমান্ড, এর মানে কি কমপ্লিট হয়েছে। এইখানে আবার বলেছে ইনকমপ্লিট কমান্ড, তোমাকে আবার কোশ্চেন মার্ক দাও। এই জায়গায় আবার বলে দিয়েছে যে এই জায়গায় দেখো এই যে স্টারিক এই মার্কটা দেওয়া মানে তুমি এই জায়গাটায় ভুল হয়েছে, তুমি এই জায়গায় এন্টার দিয়েছো, তোমাকে বলতেছে এই জায়গাটায় ভুল। কারণ কি এই 6 এর জায়গায় তুমি হয়তো এখানে হয়তো 6 এর মে জুন হইতে পারে, ঘটনা বুঝতে পেরেছো যে এতই ইয়েতে 25 তারিখের এতই জুন বা জুলাই যেটা হোক তোমার এই সংখ্যা হবে না। এই প্রতিটা জায়গায় তোমাকে এইভাবে গাইড করবে যে তুমি এই যে বলে দিচ্ছে এই মার্ক মানে হলো এই জায়গাটায় প্রবলেম, তোমার পুরোটা নিয়ে চিন্তা করা লাগবে না। সো এটা হচ্ছে সবচেয়ে মজার জিনিস আমরা। এবং এই সিসকো রাউটার বা সুইচের প্রতিটার কিন্তু নাম চেঞ্জ করার একটা ইস্যু থাকে যে কিভাবে নাম, এবং নাম চেঞ্জ করলে স্টার্ট উইথ এ লেটার। এই নাম যে চেঞ্জ করবা, যেমন এই সুইচের নাম এখানে যেমন রাউটার আছে, এই যেমন তুমি দেখো এখানে রাউটার, এই রাউটারের নাম তো রাউটারই আছে তাই না। ওর নামে যদি ড্যাফোডিলের যদি এমন 10টা রাউটার থাকে, তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জয়েন করেছো, ওইখানে যদি 30টা রাউটার থাকে সবগুলির নাম তো রাউটারই তাই না বাই ডিফল্ট। তুমি যদি রিমোটলি অ্যাক্সেস করো কোন রাউটারে তুমি এটাকে আইডেন্টিফাই করতে পারবা? ইটস ভেরি ডিফিকাল্ট। করা যাবে? যাবে না। যার জন্য নাম আমাদেরও তো নাম যদি চেঞ্জ না করতে পারতাম, কার নাম আনিস কার নাম ইফতেখার বের করা যায় তো, সবাই আমরা বাবু বা বেবি হিসাবে কিন্তু আমরা থাকি জন্মের পরে তাই না। আমাদের এই নামটাই যদি থাকে, এই রাউটারের নাম যদি রাউটারেই থাকে, বাবুই থাকে, আমরা তো এখানে সবাই বাবু হয়ে যাব, মেয়েরা সব বেবি হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, আমরা সব বাবু। কাকে ডাকলে কে আইডেন্টিফাই করা যাবে? ইটস ভেরি ডিফিকাল্ট। সো দ্যাটস দ্য রিজন এই রাউটারের নাম চেঞ্জ করা বা যে কোনো ডিভাইসের নাম এবং নামের চেঞ্জ করার হ্যাভ সাম কনভেনশন, তোমাকে এই কনভেনশন ফলো করতে হবে যে এটা তুমি স্টার্ট উইথ লেটার, এই নামের আগে তোমাকে লেটার দিতে হবে। তুমি এখানে কি তুমি এখানে কোনো নাম্বার দিলে হবে না, কোনো স্পেস দিতে পারবে না নামের আগে। কি এন্ড উইথ এ লেটার অর ডিজিট, এন্ডে তোমার লেটার ডিজিট যা ইচ্ছা ইউজ করতে পারবে, নো প্রবলেম। তারপরে এই লেটার হইতে পারবে 64 ক্যারেক্টারের মধ্যে, মানে এর চেয়ে বেশি। তবে নাম কি কখনো এত বেশি ক্যারেক্টারের দরকার হয় কখনো? সো এটা হচ্ছে নেমিং কনভেনশন, তোমাকে এটা জানতে হবে যে আসলে এই যে নাম, কারণ কি এইটা বেসড অন তুমি এই রাউটার বা সুইচের নাম তুমি দিবা বেসড অন যে কোন জায়গার, সে ডিআইইউ যদি হয় আশুলিয়া ক্যাম্পাস, ধরো অ্যাডমিন বিল্ডিং, ধরো অমুক জায়গায়, ধরো তুমি কোনো ব্যাংকে জয়েন করলা, সেই ব্যাংকে তুমি বলে দিলা যে হ্যাঁ সিটি ব্যাংকে জয়েন করেছো, সিটি ব্যাংক আইলেতে তুমি ওর মনে করো গুলশান ব্রাঞ্চের রাউটার তুমি নাম দিয়ে দিলা গুলশান ব্রাঞ্চ রাউটার 1 2, মানে যেভাবে তুমি নাম দিতে চাও সেভাবে তুমি যেমন আইডেন্টিফাই করতে পারো। সো এটাকে তোমাকে এইটাও কনফিগার করে দিতে হবে। এই দেখো সেখানে নাম দিয়েছে মনে করো এসডব্লিউ মানে সুইচ, তোমার মনে করো ড্যাশ দিয়ে ফ্লোর, ড্যাশ দিয়ে 3, কোনো স্পেস দেওয়া যাবে না, ওই যে কনভেনশন ফলো করেছে সে যে নো স্পেস দেওয়া যাবে না। এবং দেখো 60 ক্যারেক্টারের মধ্যে আছে। পরে বলছে তোমাকে ডিজিট অথবা লেটার ইউজ করা যাবে, প্রথম করা যাবে না। ইউ ক্লিয়ার অর নট? সো দিস ইজ ভেরি সিম্পল। এই কনভেনশন ফলো করে তোমাকে নাম দিতে হবে এবং আমরা ইজিলি এখানে মানে এটার কমান্ড যদি আমি পরে আমরা দেখবো হোস্ট নেম, এই হোস্ট নেম হচ্ছে কমান্ড। ধরো রাউটার, ধরো এটা হচ্ছে এই CITI সিটি ব্যাংক, ধরো এই সিটি ব্যাংকের, ধরো এই যে গুলশান ব্রাঞ্চের, ধরো 1 নম্বর রাউটার সে ডান। এই দেখো তুমি এটা দেখলেই বুঝবা যে এটা রাউটার সিটি ব্যাংকের এই গুলশান ব্রাঞ্চের, যেভাবে লিখতেছো 60 দেখা যায়, জিনিসটা দেখা যায়। সো কমান্ড নিয়ে কোনো অডিট হয় কিন্তু কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করি, খুব সিম্পল। আমরা এইভাবে আমরা নাম দিতে পারি, ভেরি সিম্পল। এবং প্রতিটা সিকিউরিং দ্য ডিভাইস অ্যাক্সেস, এই যে ডিভাইস অ্যাক্সেসের জন্য তুমি যদি এখন আইপি জানো, আইপি জানলেই যদি তুমি ডিভাইসে অ্যাক্সেস করা যায়, এটা কি সিকিউর হবে? হবে না। দ্যাট মিন্স এই জায়গায় এনেবল পাসওয়ার্ড, এনেবল সিক্রেট, কনসোল পাসওয়ার্ড, ভিটিওআই, এগুলি অনেক টাইপের এমন পাসওয়ার্ড আছে। তোমাকে এই কি করতে হবে?
এই প্রতিটা ডিভাইসে তোমার এগুলি হচ্ছে কোনো কনফিগারেশন আগে বেসিক তোমার একটা আইওএস এ বা রাউটারে অ্যাক্সেস করে এই কাজগুলি করে ফেলতে হবে, নতুবা তুমি কনফিগার করবা যে কোনো কেউ অ্যাক্সেস করে কি করবে তোমার রাউটার, তোমার সুইচ, তোমার কি সিকিউরিটি হোল তৈরি করবে। সো এবং দেখো এগুলি খুব সিম্পল কমান্ড, এই কমান্ডগুলি আমরা খুব ইজিলি কি করতে পারি, ইজিলি এই কমান্ড আমরা দিতে পারি। এই দিয়ে আমরা এই যেমন একটা দেখো ছোট্ট একটা কমান্ড এনেবল সিক্রেট ক্লাস, এই কমান্ডটা দিলেই এই যে ভেরি সিম্পল, তোমাদের প্রথম দিন মনে হইতে পারে যারা করোনা আগে মনে হবে কি তোর এত, আসলে খুবই নেটওয়ার্কের এই কমান্ড গুলি খুবই সিম্পল। দেখো এনেবল সিক্রেট, এটা হচ্ছে সিনট্যাক্স, এনেবল সিক্রেট হচ্ছে এটা সিনট্যাক্স, তারপরে ক্লাস এই যে পাসওয়ার্ড হচ্ছে এটা, এই সিনট্যাক্সে তুমি যা দিবা পাসওয়ার্ড হয়ে যাবে। জাস্ট আমরা এখন করব না, জাস্ট একটা বুঝার জন্য এক্সাম্পল হিসাবে এইখানে দেখো কোনো পাসওয়ার্ড নাই, এটাতে যদি আমি বের হই দেখো কোনো পাসওয়ার্ড নেই, আছে কোনো পাসওয়ার্ড? এই যে এনেবল দিলে এই জায়গায় কোনো পাসওয়ার্ড আছে? নাই, আছে? আমি যদি এখন পাসওয়ার্ড দিতে চাই এনেবল সিক্রেট, জাস্ট দেখো এটা পাসওয়ার্ড দিলাম 1 2 3 শেষ। এই যে একটু হলো সিনট্যাক্স 1 2 3 পাসওয়ার্ড দিলাম, দেখো এই একটা কমান্ডে আমার দেখো এখন আর কেউ অ্যাক্সেস করতে পারবে না পাসওয়ার্ড ছাড়া। এই যদি এনেবল দিই এন্টার দিলে বলে পাসওয়ার্ড, মনে হচ্ছে কত কিছু, আসলে কিছুই করলাম না, জাস্ট 1 2 3 দিবে, যে পাসওয়ার্ড জানে সেই অ্যাক্সেস করতে পারবে। ভেরি সিম্পল। সো আমরা একে কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে। ভেরি সিম্পল কমান্ড দিয়ে আমরা সিকিউরিটি এনশিওর করব। যেমন আমরা যদি আরো অনেক পাসওয়ার্ড লাইন কনসোল দিয়েও পাসওয়ার্ড দিতে পারি, এই যে 3টা কমান্ড দিলে আরেকটা পাসওয়ার্ড হবে। সো লাইন বিটিওএ আছে, এগুলি আমরা এই স্যাটারডেতে খুব ইজিলি আমরা প্র্যাকটিস করব। কিন্তু আমরা জাস্ট অ্যাটলিস্ট একটু জানতে হবে যে গ্রেটার দেন হচ্ছে ইউজার এক্সিকিউটিভ মোড, হ্যাশটা হচ্ছে প্রিভিলেজ মোড। জাস্ট স্লাইডটাকে একটু দেখার চেষ্টা করব, করলে আমার মনে হয় আমরা স্যাটারডে যেহেতু ল্যাব, আমরা ল্যাবটা খুব ইজিলি করতে পারবো। এই যে এখানে আমরা কোন একটা মেসেজও দিয়ে দিতে পারি, আমরা যদি রাউটারে আমরা যদি কি করতে পারি, দিস ইজ এ সিকিউর সিস্টেম অথরাইজড অ্যাক্সেস অনলি, এটা কোন জায়গায় রাউটার এবং সুইচের আগেই ঢোকার আগে আমরা এটা দিয়ে দিতে পারি একটা কমান্ড। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সাইবার লতে তুমি ধরতে পারবে। কারণ তোমার বাসায় যদি দেখবা যে এই বিয়ার ফ্রম দ্য ডগ যদি বিদেশে লেখা থাকে, কুকুর থাকলে বিয়ার ফ্রম দ্য ডগ, ওই জায়গায় গিয়ে যদি তোমাকে কুকুর মানে তোমাকে কোনোভাবে কুকুর কামড়াইলে কিন্তু তুমি কেস করলে কিছু হবে না, তোমাকে আগেই বলে দিচ্ছে। কিন্তু এই লেখাটা নাই, আমাকে কুকুর কামড়িয়েছে, আমি যদি এটা কেস করি হয়তো আমি $1 মিলিয়ন পেয়ে যাবো, বা যা তুমি চাও তাকে দিতে বাধ্য থাকবে। মানে এটা নর্মাল এই ধরনের। তুমি রাউটারে তুমি যদি এই কোনো কিছু লিখে না রাখো, তুমি যদি দেখো ওয়েলকাম লেখো, সেই জায়গায় যদি আমি ঢুকে তোমার রাউটারে পুরা তছনছ করে সব করে দেই, আর আমি যদি বলি আমি নাদির বিন আলী, তুমি কোনো কেস করতে পারবা? তুমি তো বলেছো ওয়েলকাম, তাই না? তো এইটা খুবই সিম্পল। এই ধরো একটা ছোট্ট সিম্পলি একটা কমান্ড দিয়ে আমি ধরো উইদাউট, ধরো আনিস আমি একটা লিখলাম যে আনিসের পারমিশন ছাড়া এই রাউটারে কেউ অ্যাক্সেস করতে পারবে না। জাস্ট একটা ছোট্ট একটা কমান্ড দিয়ে আমি হ্যাশের মধ্যে এটা দিয়ে দিলাম, এন্টার। এখন দেখো কেউ অ্যাক্সেস করতে চাইলে এখানে লেখা আছে কি, উইদাউট আনিস পারমিশন ডোন্ট ট্রাই টু অ্যাক্সেস। আনিসের পারমিশন, ভেরি সিম্পল একটা, তাই না? তো এইখানে যদি আমি আনিস লিখে রাখি যে ওয়েলকাম টু সিটি ব্যাংক এনে রাউটার, ও হ্যাকার বলবে যে পাইছি, এটা স্ক্রিনশট রেখে বলবে যে ডান, ঠিক আছে, তুমি এরপরে আমি যা ইচ্ছা করি যে প্রবলেম নেই, এমন একটা মেসেজ আমরা দিতে পারি। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি সিম্পল, আমরা এই কাজগুলি খুব ইজিলি করতে পারি। কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? না স্যার, কোনো কোশ্চেন নাই? ভেরি গুড। তো সবাই কি বুঝে কোশ্চেন নাই, না কিছু না বুঝে কোশ্চেন নাই? আসলে আমার সাথে কি কমিউনিকেশন হচ্ছে, মানে কথা বোঝা যায়, বা আমরা কি মানে ট্র্যাকে আছি, বুঝতে পারছি? ইয়েস স্যার, বোঝা যায় স্যার। ভেরি ওকে, ফাইন। সো নো প্রবলেম। আমরা এই কাজগুলি যে সময় আমরা এই প্র্যাকটিক্যাল করব, ভেরি সিম্পল,
আমরা পুরা প্রতিটা ক্লাস যদি আমরা মোটামুটি 18 থেকে 20টা ক্লাস করতে পারি ইনশাল্লাহ, আমার মনে হয় এখানে একেবারে যে সবচেয়ে কম বুঝে তার জন্য এই হয়তো এমনও হইতে পারে যে চিন্তাই করে না কখনো নেটওয়ার্ক বা নেটওয়ার্ক সিকিউরিটি, সেও চিন্তা করবে আমার কেরিয়ার হয়তো এটাতেই করবো। ঠিক আছে, আই ট্রাই মাই বেস্ট, আমি চেষ্টা করব তোমাদের এটাকে টোটাল কিভাবে যত ফ্রুটফুল করা যায় আমরা এটা মানে এইভাবে চেষ্টা করব। আমাকেও হেল্প করতে হবে, তোমরা মানে এনি টাইম যে কোনো কিছু আজকের থেকে এই স্লাইড গুলি আমরা দেখতে থাকবো, আর আমি আস্তে আস্তে ম্যাটেরিয়ালটা আপ করতে থাকবো। এই জায়গায় যে ম্যাটেরিয়াল তোমরা এর মধ্যে কারা কারা অ্যাক্সেস করেছো, এখানে ভিডিও আজকের এটাও আমি দিয়ে দিব, লেকচারটাও দিয়ে দিব, আগেরটাও অ্যাড করব। জাস্ট আগে তোমরা হ্যান্ডেল করা স্টার্ট করো, করলে সব এবং যত ম্যাটেরিয়াল আছে সব তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সো আমরা মোটামুটি এই একটা পার্ট শেষ করলাম। কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা অ্যাটেন্ডেন্সটা দিব এখন। ঠিক আছে, জি স্যার। আমি 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 রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। ঠিক আছে।